অনুরাগের ছোঁয়া আজকের পর্বে আপনারা দেখতে পাবেন রিতম আশ্রমে গিয়েছে সুদীপাকে নিয়ে, আর সেটা আদিত্য দেখে রেগে গেছে। আর তখন বলে, আচ্ছা আপনি ডক্টর নাকি, যে একটা পেশেন্টকে আপনি আশ্রমে সোজা নিয়ে চলেছিলেন, আমি কি পারতাম না নিয়ে আসতে, এসব বলে। তখন বলে, না ও আমাকে বললো, আর আমি তাছাড়া ডক্টর, আমি ভালো মন্দ বুঝি পেশেন্টে, তাই নিয়ে এসেছি। তখন সুদীপা বলে, আদিত্যবাবু আপনি একটু চুপ করুন না। তখন আদিত্যকে এদিকে টেনে নিয়ে এসে বলে, আচ্ছা একটা কথা বলি, কালকে রাত্রে যে আমি আপনার ড্রেস চেঞ্জ করে দিয়েছিলাম সেটা কি সবাইকে বলবো, তাহলে কি আপনার ভালো দেখাবে? তখন বলে, এটা কি কাউকে বলার কথা, তুমি চুপ করো, বলে সেখান থেকে চলে যায়। তখন অব্র সুদীপার কাছে আসার বলে, আরে বোন কি বললি তুই এমন, যে ভাই একদম গটমট করে হেঁটে ওখান থেকে চলে গেল, এসব বলে। তখন সুদীপা বলে যে কি ভালো করে বুঝালাম গো, তাই বলে দুজনে হাসতে লাগে। অন্যদিকে পরমা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে, সুদীপা এমন কি বললো আদিত্যকে যে ওর কথাতে চুপচাপ এখান থেকে চলে গেল, তাহলে নিশ্চয় ওদের মধ্যে কোনো বন্ডিং হয়েছে, তাই আদিত্য ওর কথাটা শুনে নিয়েছে। তখন অব্র পরমার কাছে যায় আর বলে, চলো বাড়ি, বলে সেখান থেকে ওরা চলে আসে, আর দুজনেই দুজনের গাড়িতে উঠে পড়ে। আর তখন যেতে যেতে জোরে গাড়ি চালালে তখন পরমা সুদীপা বলে যে, আচ্ছা যদি জোরে গাড়ি চালায় তাহলে পুলিশে ধরে, আর পুলিশরা যদি জোরে গাড়ি ধরে তাহলে কে ধরে? তখন গাড়িটা আদিত্য একটা সাইডে দাঁড়া করায় আর বলে, আচ্ছা আমি কি আপনার ইয়ার্কির পাত্র? তখন সুদীপা বলে, আপনি কিসের জন্য রেগে যান গো? ওই প্রীতম বাবুর সঙ্গে গিয়েছিলাম তাই ও আসলো তো কি হলো? আর একটা কথা বলি, আমার পাশে কে থাকলো না থাকলো তাতে আপনার কি যায় আসে? তখন বললো যে কেন আমার কিছু যায় আসে? তখন সুদীপা বললো যে, ঠিক আছে ও আমার পাশে থাকবে না কো, আর একটা কথা, যদি থেকেও থাকে তাহলে আপনার তো কোনো যায় আসার দরকার নাই। তখন আদিত্য বলে, আমার যায় আসে। তখন সুদীপা বলে, কেন যায় আসে আপনাকে বলতে হবে। তখন ও বলতে গেলে অভ্র চলে আসে সেখানে, আর সে বলে, ভাই তোর গাড়িতে কিছু আছে, আমার টায়ারটা পাংচার হয়ে গেছে। তখন বলে, হ্যাঁ আছে, ডিকিতে দাঁড়া খুলে দিচ্ছি। অন্যদিকে দেখা যায় যে সুদীপা বাড়িতে চলে যায়, আর সেখানে ওর বড় মা ও শাশুড়ি মা সবাই অপেক্ষা করে। আর যেতে দেখলে ওর শাশুড়িমা দৌড়ে এসে সুদীপাকে ধরতে গেলে ওর হাতে ব্যথা পায়। তখন সুদীপা বলে, আসতে লাগছে। তখন ওর শাশুড়িমা বলে, ঠিক আছে বাবা সরি। তখন আদিত্যর বড়মা বলে, আচ্ছা ও আজকে এরকম হলো আর তুই সোজা ওকে বাড়িতে নিয়ে চলে আসলি, ওকে রাখতে পারলি না হসপিটালে? অন্যদিকে পরমা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে, আমিও তো বাড়িতে এসেছি, তো আমার প্রতি তো কারোর নজর নেই, আমি কি এ বাড়ির কেউ না, এসব বলে। তখন সুদীপা ওর বড়মার কাছে আসার বলে, না গো বড়মা, আমি নিজের ইচ্ছাতেই বাড়ি এসেছি, আমার ভালো লাগছিল না ওখানে থাকতে। তখন ওর শাশুড়ি মা বলে, বেশ করেছিস এসেছিস, নিজের বাড়িতে এসেছিস, এবার মনটা ঠিক ভালো হয়ে যাবে দেখবি তাড়াতাড়ি, নিজের বাড়িতে আসাটা একটা ওষুধ, এসব বলে। তখন আদিত্যর বড়মা বলে, শোনো আদিত্য একটা কথা বলি, গায়ত্রী দেবী আজ পর্যন্ত কাউকে সরি বলেনি, আর সরি বলে প্রয়োজনও হয়নি। তো আজ একটা কথা বলছি, তোমার বউকে বলে দাও আমি তোমার বউর কাছে সত্যি খুব দুঃখিত, আমার ওই মেয়েটার ব্যাপারে সত্যি তদন্ত করা আগে দরকার ছিল। এখন আমি ফোন করে জানতে পারছি যে ওই নামে কেউ আশ্রমে থাকেই না, ও সব মিথ্যা কথা বলেছে। তখন সুদীপার কাছে হাত জোড় করে আর যে বলে, সরি। তখন সুদীপা কিছু বলতে গেলে ওর বড় মা বলে, থামো, আমার এখনও কথা বলা শেষ হয়নি, তুমি এটাই তো বলবে যে আমার কাছে তোমাকে ক্ষমা চাইতে হবে না, আমার কাছে তোমার কৃতজ্ঞতা থাকতে হবে না? তাহলে শোনো, আমি তাহলে যেটা বলবো সেটা তুমি শুনবে নিশ্চয়। তখন বলে, হুম শুনবো, বলো। তখন বলে যে, এতদিন গেস্ট হাউসে থাকতে আমি যখন বলছি তুমি এই বাড়িতে ফিরে এসো, তোমরা দুজনেই। তখন সুদীপা ওর পায়ে হাত দিতে গেলে ওর বড়মা বলে, একবারে সব কিছু ঠিক করার চেষ্টা করো না, আমি কিন্তু তোমাকে এখনও পছন্দ করি না, আর আমার যেটা বলার ছিল সেটা বলে কিন্তু হয়ে গেল, তাই বলে সেখান থেকে চলে যায়। তখন ওখানে আদিত্যর মা সুদীপাকে বলে, শোনো একটা কথা বলি, সব কিছু তো এত তাড়াতাড়ি ঠিক হবে না, আর যতই হোক না কেন একটু তো তোমার প্রতি মনটা গলেছে। তখন সুদীপা বলে, একটু? আমার কাছে এটা অনেক কিছু। এদিকে পরমা চুপচাপ দাঁড়িয়ে থাকে আর বলে, সবাই আপন আপন ঘরে চলে গেলো, আমার কথা কেউ ভাবলো না? তখন পরমা সেখান থেকে যেতে গেলে সঞ্চারী বলে, কি গো পরমা, তোমার কথা কেউ ভাবছে না? তোমার প্রতি সুদীপার হিংসা গো, ও তোমার কাছ থেকে সব কিছু কেড়ে নেবে তাই বলছে। তখন পরমা বলছে, শোনো সঞ্চারী, তোমার কোনো কথা আমি শুনতে চাই না, আমি জানি তুমি কী তা। তখন ও বলে, তুমি যদি আমার কথা না শুনতে চাইতে না, তাহলে তুমি এখান থেকে চলে যেতে, তুমি এই কথাটা বিশ্বাস করো যে সুদীপা তোমার ক্ষতি চায়, তাই তো দাঁড়িয়েছে। তখন ও বলে, আমার ক্ষতি চাই? তো এটা কি তোমার মাথা খারাপ হয়ে গেছে? তখন সঞ্চারী বলে, তুমিও জানো আমিও জানি যে তুমি আদিত্যকে ভালোবাসতে, তা আর সুদীপা সেটা সহ্য করতে পারে না, তোমার কাছ থেকে ওকে কেড়ে নেবে বলেই কিন্তু ও তোমার প্রতি হিংসা। তখন ও বলে, তুমি কি বলছো এসব, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তখন সুদীপা
বলে যে কি না ও কিছু করতে পারে না। তখন পরমা বলে শোনো আমি না একটা কথা বলি, ওদের বিয়ের আগে কিন্তু আমি ওকে ছেড়ে দিচ্ছি, আমি কিন্তু অভ্র ওকে বিয়ে করেছি, তাই সুদীপা কখনো পারে না আদিত্যকে আমার কাছ থেকে কেড়ে নিতে। এই কথাটা অভ্র এসে শুনে ফেলে আর অভ্র তখন পরমাকে ভুল বোঝে আর সঞ্চারী সেটা দেখে ওখান থেকে চলে যায়। আর অভ্র ভিতরে ঢুকলে তখন পরমা বলে শোনো অভ্র আমি কিন্তু ওটা ওইভাবে বলতে চাইনি। তখন অভ্র বলে ছি আমি যতটা তোমাকে না ভেবেছিলাম তার থেকে তুমি খারাপ, এসব বলে ওরা দুজনে ঘরে চলে যায়। আর ঘরে গিয়ে অভ্র দরজা লাগিয়ে দেয় আর পরমা বাইরে দাঁড়িয়ে থাকে। এদিকে সুদীপা ওখানকে বিছানায় ওঠার চেষ্টা করে কিন্তু পারে না। তখন আদিত্যর পা ধরে তুলে দেয়। তখন তুলে দেওয়ার পরে আদিত্য সেখান থেকে চলে যেতে গেলে ও জিজ্ঞাসা করে আচ্ছা একটা কথা বলি, আপনারা তো এই তোমার প্রতি রাগ কেন হয়? তো রাগ করবো না, যেখানে সেখানে আপনাকে নিয়ে চলে যাবে, কখনো আশ্রমে কখনো কলেজে। আচ্ছা ওকে আদৌ ডক্টর? আমার একদম ভালো লাগে না ওর সব ব্যবহারগুলো, বলে ওখানে বসে। আর তখন সুদীপা ওখান থেকে নেমে এসে বলে আমার মনে তো আর কেউ জায়গা নিতে হবে না, নিতে পারবে না, এটা আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। তখন আদিত্য বলে কেউ নিতে পারবে না মানে? তাহলে নিশ্চয় আপনার মনে কেউ জায়গা নিয়ে রেখেছে, তাহলে সেটা কে? তখন সুদীপা চুপচাপ থাকে, কিছু বলে না। তখন না বলে সেখান থেকে চলে যেতে গেলে আদিত্য আবার ওকে থামিয়ে দেয় আর বলে আপনাকে বলতেই হবে আপনার মনে কার জায়গা আছে। তখন সুদীপা বলে পরে বলবো। তখন আদিত্য বলে না এখনই বলতে হবে। তখন সুদীপা না কিছু পেয়ে বলে বড় মা। তখন আদিত্য ঘুরে বলে হ্যাঁ বড় মা কিছু বলো। তখন না দেখতে পেলে বলে বড় মা কই? তখন সুদীপা বলে আমি তো বলিনি বড় মা এসেছে, বড় মা চলেও তো আসতে পারে, আমি এ কথাটাই কিন্তু বলেছি, এসব বলে। তখন সুদীপা সেখান থেকে চলে যায় আর আদিত্য পিছু পিছু সেখানে গিয়ে দেখে যে পরমা দরজাতে বাড়ি দিচ্ছে। তখন সুদীপা বলে পরমা কি হয়েছে? তখন পরমা বলে আমাদের কি হয়েছে না হয়েছে সেটা সব তোমাকে বলবো না, বলা প্রয়োজন মনে করি না, আর সব ব্যাপারে না তুমি নাক গলাও না, তুমি নিজেকে মহান মনে করো নাকি? তখন আদিত্য বলে শোনো পরমা তুমি আমার স্ত্রীকে না এত বড় বড় কথা বলতে পারো না। আর সেটা শুনে অভ্র খুব রাগ হয়। তখন অভ্র ঘর থেকে বেরিয়ে আসে আর বলে শোন ভাই একটা কথা বলি, তোকে আমার স্ত্রীকে অপমান করার কিন্তু রাইট আমি দিইনি খো। তখন সুদীপা বলে ঠিক আছে একটা কথা বলি, তোমরা ভাই ভাই কেন তোমরা যুদ্ধ করছো? আমরা তো পরের বাড়ি থেকে এসেছি, আমরা আমাদেরটা মিটে নেব। পরমা যদি আমাকে কিছু বলে আমি পরমাকে বলতে পারি, আর পরমাও যদি আমাকে কিছু বলে আমি বলতে পারবো, এসব বলে। তখন পরমা বলে হ্যাঁ সুদীপা একদম ঠিক বলেছে, আমাদের জন্য তোমরা ভাই ভাই কিছু ঝামেলা করবে না, আমরা দুজনে ঝামেলাটা ঠিক জানি বলতে। চলো তো সুদীপা তোমার সঙ্গে কিছু কথা আছে, বলে পরমা সুদীপাকে ধরে নিয়ে ঘরের ভিতরে চলে যায়। আর ঘরে গেলে তখন সুদীপা পরমাকে বলে পরমা তুমি আমার কাছে রাগ করছো, ভাবছো যে সব কিছু আমি তোমার সঙ্গে নাটক করছি? না গো আমি এসব কিছু চাই না। তখন পরমা বলে হ্যাঁ তুমি এরকমই কিছু করছো, নাহলে কেন বারবার এরকম করছো, আমার কাছ থেকে সব কিছু কেড়ে নিচ্ছ কেন? তখন সুদীপা বলে হয়েছে তোমার বলা, এবার তুমি থামো, এবার আমি কিছু বলি। তখন বলে শোনো আমি তোমার কাছ থেকে কী কেড়ে নেবো, আর আমি তোমার ক্ষতি বা কেন চাইবো? তুমি বিশ্বাস করো বা না করো, তুমি ভাবছো যে আদিত্যকে নিয়ে, না তা ভাব কিছু না, আমাদের বিয়েটা একটা গণ্ডগোলের মধ্যে হয়েছিল, না ওর ইচ্ছে ছিল না আমার ইচ্ছা ছিল, কিন্তু আমাদের দুজনের যদি বিয়েটা যদি পূর্ণ মর্যাদা পায়, তাহলে একটা কথা বলি কারোর ক্ষমতা নেই আমাদের দুজনের এই বিয়েটা ভাঙার, তাই আমি কখনো তোমাকে দায়ী করবো না আমাদের বিয়েটা ভেঙে গেলে, এসব বলে। তখন পরমা গিয়ে চোখেতে বসে আর বলে যে সুদীপা যেভাবে জোর করে বললো মন থেকে, আমি তো কখনো বলতে পারি না যে অভ্র আমার, তা কিন্তু আমি কি কখনো বলতে পারবো, এসব বলে। আগাম পর্বে দেখতে হবে যে সুদীপা আর আদিত্য কাছাকাছি এসেছে, আর তখন ওর বড়মা সেখানে চলে আসার বলে ছি ছি ছি, এ নাকি ওরা ঝামেলার মধ্যে পড়ে বিয়ে করেছে, তাহলে ভালো করে দেখাশোনা করে বিয়ে করলে যে কি হতো, এসব বলে। তো আজকের পর্বটা কেমন হয়েছে, যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর হ্যাঁ ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন, আর কোনো কিছু ভুল হলে আমাকে ক্ষমা করবেন।